আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা তো এখন স্বাধীন দেশ, আমরা নতুন করে আবার স্বাধীন করেছি দেশটা। বিষয়টা হচ্ছে আমাদের দেশে যে নারী আর পুরুষের যে সমান অধিকার, এইটা নিয়ে কথা বলতে গেলে অনেক নারীবাদীরা অনেক অনেক রিয়াক্ট দেবে, অনেক বাজে মন্তব্য করবে, কিন্তু আমার কথা হচ্ছে যে চাকরির ক্ষেত্রে একটা নারীর কিন্তু বাধ্যতামূলক চাকরি করতে হবে না। মানে একটা মেয়ের চাকরি না করলেও চলবে। হ্যাঁ, চাকরি দরকার আছে, এমন তো না যে চাকরি করতে হবে, কিন্তু একটা পুরুষের একটা চাকরি বা ইনকাম সোর্স থাকতেই হবে। আর সেই জায়গাটা যদি নারী দখল করে নেয়, সেই জায়গাটা কিন্তু পুরুষটা অগ্রাধিকার পাচ্ছে না। যেমন 50টা লোক নিবে একটা নিয়োগে, সেখানে যদি 25 জন মেয়ে নেয় আর 25 জন ছেলে নেয়, তাহলে আর 25 জন ছেলে কিন্তু বাদ পড়ে গেল। কিন্তু ওই 25 জন মেয়ে যদি না নিত, তাহলে কিন্তু ওই 25 জন ওই চাকরিটা করার সুযোগ পাইতো। এখন যে 25 জন মেয়ে চাকরি পাইল, তারা কি কখনো একটা বেকার ছেলেকে বিয়ে করবে? তারা চাবে তাদের থেকে হাই সোসাইটিতে তারা যাইতে। কিন্তু আর যে 25 জন ছেলে চাকরি পাইল না, তারা কিন্তু ওই 25 জন মেয়েরে বিয়ে করতে পারবে না, মানে যারা চাকরি করে। কাজে এই বিষয়টা আমি একটু, আমার কথায় কোনো কিছুই যায় আসবে না, মানে আমি তো কিছুই না, মানে আমার মনের থেকে, মানে আমার মনোভাব থেকে আমি এই কথার প্রকাশ করলাম যে এটা কি সংশোধন করা যায় কি না। নারীদের অগ্রাধিকার না দিয়ে সেখানে যদি পুরুষদের অগ্রাধিকার দেওয়া হয়, আমার মনে হয় বিষয়টা ভালো হয়, মানে দেশটা আরও এগিয়ে যাবে এবং বেকারত্বের হার কমে যাবে। কারণ দেশে লক্ষ 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 বেকার আছে, আর এই বেকারের শূন্যস্থানটা পূরণ করা একেবারে এত সহজ না। কিন্তু কাজে যদি আমরা মেয়েদের অগ্রাধিকারটা একটু কমাই দিয়ে সেখানে ছেলেদের অগ্রাধিকারটা একটু বাড়াই দিই, তাহলে আমার মনে হয় যে বেকারত্বের হারটা একটু কমবে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথাগুলো। এখন তো আমার মনের থেকে কথাগুলো বললাম, তাই আর কি। ভালো থাকবেন।